আর খলিফা মানে এটাও সোজা জিনিস না, কঠিন, এটা অনেক কঠিন। পুরা ইনসাফ যদি না থাকে তাহলে খলিফা হইতে পারবে না। 100তে 100 ইনসাফ থাকতে হবে। একটা জারা পরিমাণ ব্যতিক্রম করলে খলিফা থাকবে না। এটা কঠিন, অনেক কঠিন। এই সাইদুনা ফারুক খলিফা মনোনীত করা হলে উনি কানলেন। উনাকে যখন খলিফা করে ঘোষণা করলে উনি আসলেন, বললেন যে সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে বললেন যে আমাকে আপনি খলিফা, হ্যাঁ উনি কিন্তু আপনাকে আমি খলিফা হিসেবে মনোনীত করছি, জানাই দিচ্ছি। তুমি আমি তো খেলাফত চাই নাই, আমি তো খেলাফত চাই না, আমাকে কেন খেলাফত দিলেন? তুমি না খেলাফত আপনি চান নাই, ঠিক আছে, কিন্তু খেলাফত আপনাকে চায়। উনি কিন্তু কাঁদছেন, আমি খেলাফত চাই না। কঠিন এটা, এত সোজা জিনিস তো না। তো উনি বলছেন যে হ্যাঁ, যারা চায় না তাদেরকে দেওয়া উচিত, যারা চায় তাদেরকে দিয়ে তারা অপব্যবহার করবে। এটা কঠিন। এটা সেটাই, বিষয়টা অনেক কঠিন। একদম 100তে 100 পুরা ইনসাফ থাকে, তখন সে খলিফা বা খেলাফত, এছাড়া কেমনে? অনেক কঠিন। ওইটা বললাম যে বেগাইরি সিক্কিন, ফাঁকা জুবে বেগাইরি সিক্কিন। ইমাম আজম আহমেদ অনেক বলেছে আপনি ইয়া হন, কাজীউল কুজাত হন, প্রধান বিচার হন, কিন্তু না, আমি হব না। কেন হবে না? যে হাদিস শরীফ আছে, মান জালা কাজী বাইনান নাস ফাঁকা জুবে বেগাইরি সিক্কিন, যে মানুষ প্রধান বিচারক হইলো সেটা বিনা ছুরিতে জব হয়ে গেল, তাকে ছুরি ছাড়াই জব করা হয়েছে। অনেক কঠিন। ইমাম হাম্বুল রহমতুল্লাহ উনি গ্রহণ করেন, ওনার ছেলে হয়েছে কাজী হয়েছে, উনি তো কাজী কিছুই খাইতেন না। ওই ওনার ছেলে কাজী সাহেব, বড় ছেলে, বড় আলেম, ওই ইয়েও বড় আলেম, অনেক বড়, কিন্তু কিছু খাইতেন না। না না, কই কই সরকারি কাজী, তার হেরফের আছে। এই যে বিষয় কিন্তু কঠিন, তো গেলি এত সহজ না। উনি হয়েছেন ঠিকই আছে, বিষয়টা এই জন্য তো ইমাম আজম অনেক নসিহত করছেন, অনেক নসিহত করছেন। যেই হোক, এটা অনেক কঠিন, এগুলি স্বাভাবিক না। প্রত্যেকে তার টাকা পরোজগারি অনুযায়ী। ইমাম আজম আবু হানিফার কাজে আসমান আর জমিন পার্থক্য। অনেক জিনিস ওনারা বিচার করছেন, সাক্ষী নেই, বিচার বাদ হয়ে গেছে, কসম করতে হবে। কিন্তু কঠিন জিনিস তো, কার পক্ষে দেওয়া হবে? এর তো এরকম না যে জাহেরি কোনো জিনিস দেখে দিয়ে তো সাক্ষী থাকতে হবে, যে কোনো কাজের 2 জন সাক্ষী থাকতে হবে। বললেই তার পক্ষে তো বলা যাবে না, যে কারো কোনো সাক্ষী নেই তাহলে বাদ। ওই যে ইমামুল্লাহ ওনার যে বড় হারাই গেল, ইহুদি চুরি করলো, তা সাক্ষী দেন। কাজী বলতেন সাক্ষী কই? সাক্ষী তো নাই। ওনার ছেলে, ওনার গোলাম, ছেলে আর গোলাম কোনোদিন বাবার জন্য সাক্ষী হয় না। কোন পিতার জন্য তার ছেলে সাক্ষীর গ্রহণযোগ্য না, গোলাম থাকলে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য না। তো কোনো সাক্ষী নেই, খারিজ হয়ে গেছে মামলা। ইহুদিদের খারিজ, তখন ইহুদি পরে তবাকের ঈমান আনলো। দিন ইসলাম এত সুন্দর, উনি খলিফা হওয়ার পরে উনি ইচ্ছা করে প্রয়োগ করতে পারতেন, শক্তিটা করেন নাই, সাক্ষী তো নাই। এত সহজ তো জিনিসটা না। হ্যাঁ, কাজী তো উনি বানাইছেন। যাক, স্বাভাবিক ব্যাপারে এরকম আছে, কিন্তু কথা হলো ইনসাফটা তো কঠিন জিনিস, এত সহজ না। খলিফা হওয়া অনেক কঠিন জিনিস। যে যারা বুঝে তারা জীবন এটা চাইবেন, এটা
কঠিন কঠিন। উনি পরে বোধ স্বীকার করছেন তো, উনি তো জানেন ওনারে খলিফ হইতে, উনি তো আমি নিজেকে ওনাকে বাঁচানোর জন্য ওনাদেরকে দিয়ে তাকাই দিচ্ছে। অনেক কঠিন, মানুষ তার এগুলো বুঝে না। যারা বলে ঠিক আছে তাহলে তোমরা খলিফা পাইবে, অসুবিধার কি আছে, ইসলাসিল করো, জিকির ফিকির করো, তারপর দোয়া করো আল্লাহ ওনার কাছে, আল্লাহ কুদ্দুতে একটা ফয়সালা করবেন, অসুবিধার কি আছে। এর তো কার মুখে বলে তো বোঝানো যাবে না, আর নিজে নিজে তুমি করতে পারবা না, তুমি বুঝবাও না, তুমি কেমনি বুঝবা। এখন কোরাইশটা তো সে বুঝতে পারে, বাকিগুলো বুঝবে কেমনে, তার তো সেই বুঝ ক্ষমতাটি তো নাই। যে এত মানুষের বুঝ থাকতো তাহলে এ ওলামায়ে সুর পিছনে ঘুরে কেমনে। এরা প্রকাশ্যে হারাম কাজ করে, বেপরদা হয়, ছবি তুলে, গান বন্ধ করে, তন্ত্র মন্ত্র করে, মূর্তি পাহারা দেয়, প্রকাশ্যে হারাম কাজ। এগুলি আবার এদেরকে আলেম বলে কি করে? তো জালেম জাহেলেগুলি, জালুমান জাহুলা আল্লাহ বলছেন কোরআন শরীফে। কঠিন বিষয়।